দিদির পথেই দিদি ভাই, মমতার দেখানো পথেই প্রতিবাদী অগ্নিমিত্রা পল। খড়গপুরে রেলের উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার বিজেপি প্রার্থী। উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির পথেই এবার দিদি ভাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই প্রতিবাদী অগ্নিমিত্রা পল। একেবারে প্রিয়াঙ্কা, এটাই বলা যায়। তার কারণ হচ্ছে যে দিদির পথেই আবার দিদি ভাই। তার কারণ হচ্ছে যে 5ই মার্চ পশ্চিম মেদিনীপুর সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খড়গপুরে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছিলেন যে কোনো নির্বাচন এলেই এখানে বিজেপি কে ভোট পাইয়ে দেওয়ার জন্য রেলের যে আধিকারিকরা রয়েছেন, রেল বস্তি রয়েছে খড়গপুর পৌরসভাতে 8টি রেল বস্তি, আর এই বস্তির যে ভোট সেটা বিরাট ফ্যাক্টর যে এই ভোটটা কোথায় পড়বে। এবং এই যে ভোট নেওয়ার জন্য কার্যত বলা যায় যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করেছে যে এই বস্তির বাসীদের তাদের লাইন বা জলের বিদ্যুৎ কারেন্ট ইত্যাদি কেটে দেয় এবং উচ্ছেদের নোটিশ দেয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে গেছিলেন যদি এই বস্তিগুলো উচ্ছেদ করতে এলে সরাসরি লড়াই হবে। তৃণমূল কংগ্রেসকে তার প্রতিবাদ করার জন্য জানিয়ে দিয়ে গেছিলেন। গতকালও খড়গপুর অগ্নিমিত্রা পলের বক্তব্য একটু শোনাবো। विराम देने से पहले एक वादा करना चाहते हैं। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है कि जो हम लोग बात सुन रहे हैं कि जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता, हाथ भी लगा कर देखा। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। রেল কেন্দ্রের শঙ্কর, এদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি এমন প্রতিবাদী হয়ে এমন হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তাতে এরপরেই কিন্তু দিদির দেখানোর যে পথ, গতকাল দেখা গেল যে খড়গপুর প্রচারে এসেছিলেন বিজেপির যে প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি প্রথমে শিব মন্দিরে পুজো দেন এবং তার কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান যে রেল বস্তিতে যেসব বস্তিগুলি রয়েছে সেই সব যদি বস্তি রেল উচ্ছেদ করতে আসে তাহলে তিনি রুখে দাঁড়াবেন। অর্থাৎ এই যে দিদির দেখানোর পথেই এবার দিদি ভাই। শঙ্কর, আমি এই জায়গা থেকে তোমার কাছে জানার চেষ্টা করছি যে রেলটা তো কেন্দ্রের, আর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি সোচ্চার হচ্ছেন কেন্দ্রের কোন রেল তো কেন্দ্রের একটি প্রকল্প, সেই জায়গা থেকে কেন্দ্রের বিরুদ্ধে শরত্ব কার্যত বলা যেতে পারে। একেবারে তাই, যে রেলের সংস্থা, কেন্দ্রের সংস্থা হচ্ছে রেল, আর এই রেলের বিরুদ্ধে এসেই এই যে অগ্নিমিত্রা সরব হয়েছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও বলা যায় যে তুঙ্গে হয়েছে। একদিকে দেখে নেয় তৃণমূল সোচ্চার হচ্ছে রেলের বিরুদ্ধে, অন্যদিকে বিজেপিও কিন্তু এই যে বস্তির যে ভোট, এই ভোটটাকে পেতে বলা যায় যে মরিয়া বিজেপি। এইবার বলা যায় যে রেলে তাদের যে কেন্দ্রের যে সংস্থা রেল তার বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছেন। শঙ্কর, সঙ্গে থাকো। ভোট বড় বালায়। এর আগে আমরা দেখেছিলাম গত 5ই মার্চ মেদিনীপুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন রেলের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে। খুব স্বাভাবিক, বিরোধী রাজনৈতিক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। কিন্তু অগ্নিমিত্রা পল যিনি বিজেপি প্রার্থী হয়েছেন মেদিনীপুরে, তিনি সরব হচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে, রেলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন অগ্নিমিত্রা পল, অর্থাৎ দিদির পথেই হাঁটলেন দিদি ভাই। 5ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে
একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি।